ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কাল কিয়ামতের দিন যখন বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে, হিসাব নিকাশের সময় শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ডেকে বলবেন, বান্দারে তোমার আমল নামা তুমি পড়া শুরু করে দাও। তোমার হিসাব গ্রহণের জন্য আজকে আরো দরকার নাই, বরং তোমার হিসাব গ্রহণের জন্য আজকে বান্দা তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব শুরু করে দাও, তোমার পড়া তুমি শুরু করে দাও। বান্দা যখন পড়া শুরু করবে আমল নামা হাতে দিয়ে, দেখবে ছোট গুনাও বাদ নাই, বড় গুনাও বাদ নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। সব রয়েছে, কোনো কিছু বাদ নাই, না একটা ছোট গুনাহ, না একটা বড় গুনাহ। বান্দা তখন বলবে, আবার কেমন আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট কোনো গুনাহ বাদ নাই, আবার বড় গুনাহ বাদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি সব দেখছি লিপিবদ্ধ করে দিয়েছো, সব সুন্দরভাবে সারিবদ্ধ করে দিয়েছো। আল্লাহ আজকে তো আমি হতাশ হয়ে যাচ্ছি। আল্লাহ তখন বলবেন, বান্দা কেন তুমি হতাশ হচ্ছ? এই ওয়াদা তো আজকে আমি করি নাই, অনেক আগেই করেছি। বান্দারে আমি কি তোমাকে জানাই নাই? ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এমন একটা সময় আসবে যেই দিন কোনো কিছু লুকায়িত থাকবে না, বান্দা সব কিছু প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবেন, সব আল্লাহ তাআলা জানাই দিবেন, কোনো কিছু গোপন থাকবে না। বান্দা তোমাকে গেট আমি বলি নাই, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা আমি তোমাকে তো বলেছি, ছোট থেকে ছোট যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ করো বান্দা, সেটাও কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আবার যদি কোনো ভালো কাজ করে থাকো, খারাপ কাজ করে থাকো, তাও বান্দা তুমি দেখতে পারবে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে স্পষ্ট রূপে দেখায় দিবেন, কোনো কিছু গোপন আর থাকবে না। আর তোমার সব কিছু লেখার জন্য দুইজন ফেরেশতা আমি বান্দা তোমার সর্বদা কাঁধের উপরে দিয়ে দিয়েছি। আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করার জন্য দুইজন ফেরেশতা আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা সর্বদা আপনার আমলনামা লিখে যাচ্ছে। আপনার মুখ দিয়ে এমন একটি শব্দ বের করেন না যা লিপিবদ্ধ হয় না, সব লেখা হয়ে যায়। মুখ দিয়ে একটি কথা আপনি বের করেছেন, এক স্টেপ আপনি সামনের দিকে বেগবান হয়েছেন, সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুমি কি মনে করেছ তোমার কথা আমি লিপিবদ্ধ করি না? এমন কোনো শব্দ তুমি মুখ দিয়ে বের করো না যেই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে লেখায় না, সব লিপিবদ্ধ হয়ে যায়। এজন্য পালাবার কোনো সুযোগ নাই, ধরা তুমি খাবেই, আজ হোক আর কাল হোক। এজন্য আল্লাহ তাআলা সাময়িক আমাদেরকে ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু পাকড়াও একদিন হবেন, পাকড়াও একদিন আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা আমাদের সুন্দর করে পরিচয় দিচ্ছেন, বান্দা তুমি কি ছিলে, আর তুমি কোথায় আসলে, আবার তুমি কোথায় যাবে, সব পরিচয় তো আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে তুমি কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি ছিলে মৃত? আল্লাহ তাআলা তোমাকে জীবিত করেছেন। মায়ের রেহেমে তুমি মৃত অবস্থায় ছিলে, তোমার কোনো নাম নিশানা ছিল না, তুমি মানুষ রূপেও ছিলে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন,
বান্দারে তোমার তো অবস্থা ছিল তুমি কিছুই ছিলে না, আল্লাহ তাআলা শূন্য হতে তোমাকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর দরবারে একদিন নিয়ে যাবেন, মৃত ঘটাবেন, আবার তোমাকে জীবিত করবেন। একদিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়ানোই লাগবে, আর সেই দিনটাই হলো আজকের দিন।